নতুন কৌশল ও অত্যাধুনিক যুদ্ধাস্ত্র ব্যবহার করে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। তেহরানের এই ঘোষণার পর মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে এবং আন্তর্জাতিক পর্যায়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। ইরানের সামরিক সূত্র জানিয়েছে তারা এখন পরিকল্পিতভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। সাম্প্রতিক হামলাগুলো সেই কৌশলেরই অংশ। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য বড় ধরনের চমক অপেক্ষা করছে বলেও হুঁশিয়ারি দিয়েছে তেহরান। সর্বশেষ আপডেট পেতে ভিডিওতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা বিভাগের তথ্য অনুযায়ী ইরানের সামরিক স্থাপনায় হামলা চালাতে গিয়ে যুক্তরাষ্ট্র তাদের JASSM ক্রুজ মিসাইলের বড় অংশ ইতোমধ্যেই ব্যবহার করেছে। যুদ্ধের আগে যেখানে প্রায় ২৩০০ মিসাইল ছিল, সেখানে প্রথম ৪ সপ্তাহেই ১,০০০টির বেশি মিসাইল ব্যবহার করা হয়েছে। ফলে যুক্তরাষ্ট্রকে এখন অন্যান্য অঞ্চলের জন্য সংরক্ষিত মজুদ থেকেও অস্ত্র সরিয়ে এই যুদ্ধে ব্যবহার করতে হচ্ছে। বিশ্লেষকদের মতে এটি দীর্ঘমেয়াদে তাদের সামরিক প্রস্তুতিতে প্রভাব ফেলতে পারে। এদিকে ইরানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা দাবি করেছেন যুক্তরাষ্ট্রে হামলার লক্ষ্যবস্তু সঠিকভাবে নির্ধারণ করা হয়নি এবং তাদের কৌশল ইতোমধ্যেই ব্যর্থ হয়েছে। তিনি বলেন, গেরিলা ও অসম যুদ্ধের অভিজ্ঞতার কারণে ইরান এই সংঘাতে